গুড মর্নিং প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর মায়া সরকার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা জানিয়ে আবার শুরু করছি নতুন আর একটি ভিডিও। তো আজকে যেহেতু পরীক্ষা, আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, অনেক সকালবেলা বাড়ির থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, সব কিছু শেয়ার করতে পারিনি। তো দেখতেই পারলে কতটা ভিড়, আর আমাদের ওখানে দাঁড়াতে দিচ্ছে না, বলছে যে একটু সাইডে গিয়ে দাঁড়াও তোমরা, এখানে থাকলে বাচ্চাদের কানে আওয়াজ গেলে পারে ওদের পরীক্ষা দিতে প্রবলেম হবে, সের জন্যই আর কি। তারপরে আমরা একটু সাইডে গেলাম, ওই দিকটায় আমি কোনোদিনও আগে আসিনি, এবারই ফার্স্ট টাইম আসলাম। তো গিয়ে দেখছি একটা সুন্দর ভালো মায়ের মন্দির, তো ওটা একটু ভিডিও করলাম আর কি, মায়ের মন্দিরটা। তারপরে এদিকে একটা বাবার মন্দির আছে, পলাশতলী শিব মন্দির, তো এটাও একটু ভিডিও করছি আর কি। দেখো, তো তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা আমি করছি, কারণ হচ্ছে আমি যেহেতু দেখছি সেটা তোমাদেরকেও একটু দেখাই। আমি একটু আমার ভালো লাগছে, সেটা তোমাদেরকে একটু দেখালেও হয়তো তোমাদেরও ভালো লাগবে, তার জন্য একটু দেখাচ্ছি আর কি। দেখো কি সুন্দর, গ্রিলটাও দেখো খুব সুন্দর পাতা পাতা। তো দেখ, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে আমি এই যে পেছন দিকটা একটু রোদ্রে দাঁড়িয়ে আছি, মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ভাবলাম যে একটু রোদে গিয়ে দাঁড়াই। আমার অত ঠান্ডা লাগছিল না, যদিও আমার কাছে চাদর ছিল, সোয়েটার ছিল। এই দিদিটা আবার বলল যে আমি তো চাদর সোয়েটার কিছুই জানি না, আমার খুব ঠান্ডা লাগছে, চল একটু রোদে গিয়ে বসি। তো একটু রোদে এসে বসলাম। তো খুব ইয়ার্কি করছিল, তো আমি বলছিলাম যে আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি তোমাদের, এটা কিন্তু আমি ফেসবুকে ছাড়বো, তোমরা ভাইরাল হয়ে যাবা। সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো, ইয়ার্কি হচ্ছিলো। বলে কি, তোর সাথে সাথে যদি আমরা একটু ভাইরাল হতে পারি তাহলে ক্ষতি কি। তো স্কুল থেকে তো বাড়িতে চলে আসছি আর কি, মানে এই এখনই আসলাম, মানে ঢুকছি আর কি। এই যে গেট দিয়ে ঢুকলাম আর কি। তো দেখো খুব তাড়াহুড়া করে গেছি, তাড়াহুড়োর জন্য চান করছি, মাথা চিরুনি সবই করেছি, কিন্তু একটা বড় কাজই করতে ভুলে গেছিলাম। কি বলো তো, এই যে দেখো সিঁদুর পরা, সিঁদুরটা পরতে ভুলে গেছিলাম আর কি। ঠিক আছে, আমি এখন পরে নেব আর কি, তার চেঞ্জ করে নিই, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। তাড়াহুড়ো করে রান্না করেছিলাম আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা, ওগুলো দিয়ে ভাত নিয়ে আর গলা দিয়ে নামছিল না, তার জন্য ওরকম করে রেখে চলে গেছিলাম। তো তারপরে এখন এই যে মাছ নিয়ে আসছি আর কি দোকান থেকে, তো এই মাছটাই এখন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভাজবো, ভেজে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে রুই মাছ নিয়ে আসলাম এখনই দোকান থেকে, একদম দেখো একটুখানি মাছের ডিমও আবার আছে সাথে। তো এটা দিয়ে এখন ভেজে তারপরে ভাত খাবো। আবার মাছের তেলও আছে একটু, সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও লাস্টের দিকটায়। এই যে দেখো মাছের তেলটাও আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এখন মাছের তেলটা এখন বানাবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। আমি মাছ ভেজে আগে ভাত খেয়ে নেব, কারণ হচ্ছে যাওয়ার সময় তো ভাত অল্প একটু খেয়েছিলাম, আর খেতে খেতে তো মাছ ভাজা করে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। এই যে এখন দেখো বিছানায় বসে আছি, আমি এখন একটু ঘুমাবো। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।